সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নজিরবিহীন জনসমাগম নিয়ে বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক সংস্থা। এসব মাধ্যমের তথ্যে দেখা যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে রাজধানীর বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বিশ্লেষণগুলো মূলত গুগল ম্যাপ, বিভিন্ন ওপেন সোর্স এবং ড্রোন ভিডিও এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি। তাদের হিসাব অনুযায়ী দক্ষিণ প্লাজার দুটি মাঠ এবং মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি ও ধানমন্ডি ৩২ নম্বর সহ ১৩.০৪ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় জানাজা। এতে ৪ লাখ বর্গমিটার এলাকায় প্রতি বর্গমিটারে ৪ থেকে ৮ জন মানুষের উপস্থিতি ধরে তারা ধারণা করছে জানাজায় ১৬ থেকে ৩২ লাখ মানুষ অংশ নিয়েছে। তবে এই হিসেবে যুক্ত হয়নি সাদ বা অলিগলিতে দাঁড়ানো মানুষের সংখ্যা। অন্যদিকে কিছু প্রতিবেদনে ড্রোন ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায় এই সংখ্যা আরও বেশি। এই বিশ্লেষণে উপস্থিত জনতাকে ভাগ করা হয়েছে দুটি ভাগে: মূল জমায়েত স্থল ও চলমান জনস্রোত, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রাউড মডেলিং অনুযায়ী মূল জানাজা এলাকায় ১৫ লাখ, আশপাশের সড়কে চলমান আরও ১৫ লাখ এবং অলিগলি, উড়াল সড়ক, ছাদ মিলিয়ে ছিল আরও ১০ লাখ মানুষের উপস্থিতি। এই প্রতিবেদনে দাবি করা হয় সব মিলিয়ে জানাজাকে কেন্দ্র করে সমাগম হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ লাখ মানুষের। উভয় বিশ্লেষণের সারসংক্ষেপ বলছে, মানিক মিয়া এভিনিউ এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল জনসমাগম দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে চিহ্নিত হতে পারে। সাকিব হাওলাদার, RTV।